হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে না আমি একটা জিনিস শেয়ার করবো আজকে। কি বলো তো, আজকে সকালবেলা মানে ইচ্ছে করলো একটু বাগানটা একটু ঘুরে দেখে আসি। তো বাগানে গেছি, গিয়ে দেখি পুঁই শাক যেটা বলে সেটা লাগিয়েছিলাম, বেশ বড় হয়ে না মাচার উপরে মানে ডোগাগুলো ঝুলছে। তো দেখে লোভ সম্ভ্রম করতে পারিনি আমি। মানে তখনই আমি বললাম, আমার কেয়ারটেকার আছে, বললাম শিগগির কিছু দামে কেটে নেবো এটা। কেটে নিয়ে দেখো সেই পুঁই ডাঁটাগুলো আমি নিয়ে এসেছি ঘরে। ঠিক আছে, নিয়ে এসে দেখো কেটে নিয়েছি, দেখো অরিজিনাল, দেখো একদম টাটকা, দেখেছো? এই দেখো কেটেছি, এই পিঠাটা কেটেছি, দেখো কেটে নিয়েছি। দেখো দেখতে ভালো লাগছে না? আর তখনই মনে হলো কিছু সবজি থাকলে আমি চচ্চড়ি বানাবো একটা। তো চচ্চড়ি করতে গিয়ে দেখলাম কী কী আছে, যা যা সবজি আছে দেখো আমার কাছে এগুলো ছিল। বেগুনটা ওখানে রেখেছি, আর এখানে দেখো ঝিঙে, একটু গাজর দিয়েছি, একটু আলু দিয়েছি, একটু কুমড়ো দিয়েছি, আর বেগুনটা তো দেখেছো ওখানে রেখেছি। হ্যাঁ, আর টমেটো একটু দেবো, আর কাঁচা লঙ্কা দেবো। হ্যাঁ, আর এটা আমি কালো জিরে দিয়ে রান্না করব। খুব, আমার রান্না জানো তো তোমরা, আমি খুব মানে যতটা সাধারণভাবে করা যায় আমি করি, কম মশলা দিয়ে। এই কড়াইটা আমি অন করে দিয়েছি। আর তার মধ্যে আমার কী কী লাগবে পরে বলছি তোমাদের। হ্যাঁ, এই দেখো কড়াইটা অন করে দিয়েছি, এবার আমি তেলটা দেবো। যাক, আমি আগে কালো জিরাটা দিয়ে নিই, তারপরে তেলটা দেবো। কালো জিরা এতটা দেবো, কালো জিরা গন্ধটা দারুণ লাগে না। এই দেখো এতটা কালো জিরা দেবো, কালো জিরা দিলাম। কালো জিরে আগে দেওয়ার কারণটা কি? আমি আগে মানে ফোড়নটা দিই কেন বলো তো, তেলটা পুড়ে যাতে না যায়, আমি একটু গন্ধটা যেন ছাড়ে। হ্যাঁ, সেই জন্য আমি দিই, আমরা এটা বেশ। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, আর আমি এবার তেলটা দেখো সর্ষের তেল দিয়ে করবো, মাস্টার অয়েল। তেল দিই অনেকটাই তেল লাগবে না? অনেকটা, মানে এতটা, একটু না দিলে তো টকিগুলো ভাজা হবে না, না? তাই এটা তেলটা দিয়ে দিলাম, যা গরম হচ্ছে আমার তেলটা দেখো। এবার আমি কি করবো বলো, একটু আজকে আমি নিরামিষ নয়, এটা আমিষ, মানে পেঁয়াজ রসুন দিয়ে করছি। এই পেঁয়াজটা আমি এবার ছেড়ে দিলাম, পেঁয়াজটা আমি ছেড়ে দিচ্ছি। এবার আমি একটু এটার মধ্যে রসুন থেতো করে রেখেছি, এই রসুনটা থেতো করে, মানে রসুনের গন্ধটা বেশ হ্যাঁ ভালো রসুনটা লাগবে। থেতো করেছি, এতটা দিচ্ছি রসুন। ঠিক আছে, একটু মানে ভাজা ভাজা হলে আমি সবজিটা ছেড়ে দেবো। এখনই রসুনের গন্ধটা বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপর ভাজা ভাজা হচ্ছে। এবার আমি কি করবো বলো তো, এই আমি কিছুটা এটা সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছি, আচ্ছা, এটা দিয়ে লাস্টে দেবো। এবার আমি এটার মধ্যে কী কী দেবো বলো তো, একটুখানি আমি হলুদ দেবো, একটু হলুদ দেবো, হ্যাঁ দিয়ে একটু নুন দিয়ে দেবো, লাগলে পরে আবার দেবো। এটা নাড়া দিয়ে এইবার আমি এটাতে এই সবজিগুলো দেখেছো, এই যে সবজিগুলো রেখে দিয়েছে সব দেবো, মানে আস্তে আস্তে করে আমি এটা একটু ছেড়ে দেবো। লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, সবুজ লঙ্কা যেটা কাঁচা লঙ্কা, এগুলো দিচ্ছি। এটা শুকনো লঙ্কা ব্যবহার করবো না আমি, সব কাঁচা লঙ্কা দিয়ে হবে। আচ্ছা, আর শুকনো লঙ্কা খালি ফোড়ন দিয়েছি। সবজিটা আমি দিয়ে দিচ্ছি সব পুরোটা। পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে, আমার সবজিটা ভাজা হয়ে যাবে। আমার বাচ্চাটা খাবে তো, ওই জন্য ঝালটা কম দেবো। মানে বেশ ভালো লাগছে, সবুজ ওই যে রংটাই ভালো। আর আমার কুমড়ো হচ্ছে স্পেশাল, আমি কুমড়ো প্রচন্ড ভালোবাসি, কুমড়ো খেতে সাংঘাতিক, মানে আমার কুমড়োটা প্রিয়। আমার কুমড়ো না থাকলে ঘরে অনেক সবজি নেই। মা তো সবসময় বলে যখনই আসবে কুমড়ো, মিষ্টি আলুটা পাওয়া গেল না, টমেটো। ওই তাড়াতাড়ি করে করছি তো, সকালবেলায় গিয়ে মনে হলো যে আমি আজকে চচ্চড়ি করে খাবো। আর চচ্চড়ি দিয়ে ভাত খেতে ভালোই লাগে। আর কেয়ারটেকার বলতে তার হাতে রান্না এত ভালোবাসে, মানে হ্যাঁ ম্যাডাম আপনি আজকে করবেন, আমরাও খেতে পারবো। আমি তাই নিয়ে এলাম কেটে কেটে, নিজের হাতে কাটতে কি মজা লাগে না, কিন্তু ভাবতে পারবে না, নিজের বাড়ির সবজি তো টাটকা একদম। ডোগাগুলো নিয়ে এসেছি না, ডাটাগুলো ডোগাগুলো নিয়ে এসেছি ফুলে ফুলে কেটে কেটে। তখন না বেগুনটা আমি একসঙ্গে পুঁই সাথে দেবো, এই দেখো কি সুন্দর ডোগাগুলো একদম, মানে কেটে মাথাগুলো কেটে নিয়ে চলে এসেছি আমি। এই দেখ পাতাগুলো দেখো, দেখে যাও কত সুন্দর লাগে। হ্যাঁ একদম, তার করছি মানে বাজারে তুমি তো মানে আগে কেটে রাখে তারপরে দেয়,
এটা একটু ভাজা ভাজা হচ্ছে দেখো, একটু ভাজা হলে আমি তখন পুঁই ডাঁটাগুলো ছেড়ে দেবো। আর সর্ষেটা পরে দিচ্ছি কারণ সর্ষেটা কম আছে, পোস্তটাই বেশি আছে, তাই এটা আমি পরে দিচ্ছি কেন, নামানোর আগে তো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো, কিন্তু আগে দিচ্ছি না। আর কিছু মশলা দেওয়ার দরকার নেই তো? মশলা মানে না দিলে, সর্ষে পোস্ত যেহেতু দিচ্ছি, অন্য কি মশলা দেবো বলো, এটাতে চচ্চড়ি মতো হচ্ছে তো একটা। আর কাঁঠাল বিচি যে পাওয়া যায়, কাঁঠালের বীজগুলো যে হয় না, দারুণ লাগে, সেই বীজগুলো মানে আমার ছিল স্টকে, কিন্তু শেষ হয়ে গেছে। ওই বীজগুলো কেটে কেটে আমার দারুণ লাগে চচ্চড়িতে। রংটা কিছু লাগছে এখনই না। এবার আমি কি করবো বলো তো, এই যে আচ্ছা এবার এইটা মেন যেটা পুঁই, ওই ডাঁটাগুলো, পাতা ডাঁটা সব দিয়ে দিয়েছি, ডাঁটা পাতা সব। আর বেগুনটা কেন পরে দিচ্ছি বলো, নরম তো, ওই জন্য একটু পরে দিচ্ছি লাস্টে। হ্যাঁ, এবার কাটছি এটা আমি আস্তে আস্তে, দেখো দেখলেই বুঝবে তোমরা কত বেশ টাটকা। বেগুনটা একসাথে দিয়ে দিচ্ছি, এটা হতে হতে বেগুনটা হয়ে যাবে আমার। আর কচি ডাঁটা তো বেশিক্ষণ লাগবে না। আর তোমার তো প্রত্যেকটা রান্নায় চটজলদি রান্না, কম মশলা, হ্যাঁ আমি মানে এইসব ব্যাপারে আমি ঘরোয়া যেটা মানে একদম সাধারণ ঘরোয়া, আমি সেটাই করার চেষ্টা করি। জানি না তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, জানাবে, অবশ্যই জানাবে কিন্তু। এটা আস্তে আস্তে হয়ে যাবে, এটা মজে যাবে আস্তে আস্তে। আমি এটা ঢেকে দেবো, এটা ঢেকে দেবো, তারপর একটু লাস্টে মিষ্টি আর ওইটা দিয়ে আমি করবো। দেখবে তো কি চটজলদি। হ্যাঁ, আস্তে আস্তে হতে থাকবে। হ্যাঁ, আর আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমার চুমকি সঙ্গে থাকে আমার, ওই সঙ্গে ওকে নিয়ে যাই বাগানে গিয়ে। কলাগুলো দেখলাম কত কলা হয়েছে, মোচা হয়েছে আবার, সেগুলো আস্তে আস্তে পাড়া হবে। এবার আমি এই টমেটোগুলো দিয়ে, টমেটোর বীজগুলো ফেলে দিই, ইউরিক অ্যাসিডে খুব খারাপ বীজগুলো, আমি বীজগুলো ফেলে দিয়ে টমেটোগুলো নিয়ে রংটা হওয়ার জন্য দিচ্ছি, বুঝলে? টমেটো তো ভালো খাওয়া। ঠিক আছে, তাহলে এইভাবে এটা ঢাকা দিয়ে আমি আপাতত রাখি। সবুজে ভরে গেছে, পিওর ভেজিটেবল। হ্যাঁ হ্যাঁ, এবার আমি একটু এটাকে ঢেকে দিয়ে দিচ্ছি, কারণ ভাপে কিছুটা ভাপে হবে। হ্যাঁ, এবার ঢেকে দিচ্ছি, ঢেকে দিলাম, পরে নাড়া দিয়ে নামাবো। এটা 1 মিনিট সরাও। আর দেখে কি মনে হচ্ছে ওরা তো লাল গোলাপ আর সবুজ পাতা, লাল লাল টমেটো। হ্যাঁ, ভালো লাগছে না দেখতে? লাল জবা ওইরকম একটা বেগুনিও আছে, বেগুনিও লাগছে। ঢেকে দিই। হ্যাঁ, এই 15 মিনিটের মতো লাগবে। গ্যাসের আঁচটা আমি যেরকম সেম, না গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি এখন, 15 মিনিটের মতো লাগবে আমার সেদ্ধ হতে। দেখেছো আমার রান্না হয়ে গেছে, আমি দেখো হয়ে গেছে এখন। এই যে দেখো, দেখছো তো কেমন করে হয়ে গেল, কত তাড়াতাড়ি করে হয়ে গেল। এই সর্ষে পোস্তটা দিলাম, দেখো সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। এবার এটাতে নাড়া দিয়ে দিই একটুখানি। চুমকি একটু টেস্ট করে দেখো তো তাড়াতাড়ি করে কেমন ঠিক হয়েছে কিনা। হ্যাঁ দিয়ে দিচ্ছি, একটু টেস্ট করে দেখো। টেস্ট মানে নুনটার জন্যই বলি আমি। না না, তোমার তো সব কিছুতেই পারফেক্ট। না দেখে নাও তো ঝোলটা, নুনটা। বাস আমার হয়ে গেছে বন্ধুরা, দেখেছো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। দেখো আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম, দেখো আমার হয়ে গেছে। সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি, দেখো রান্নাটা তো দেখেছো হয়ে গেছে কমপ্লিট, দেখো দেখেছো। আর বাচ্চাটা এর মধ্যে এসে গেছে, দেখো না বাচ্চাটা এসে গেছে, বাচ্চা এলে তাড়াহুড়ো করি আমরা,
তখন মানে ও তো ডিস্টার্ব করেও থাকবে, দেখবে আমি করবো আমি দেখবো, হ্যাঁ এরকম করতে থাকে। ওই জন্য কী বলতো, বাচ্চাটা সেই কান্নাকাটি শুরু করেছে কি জানো তো, এই সেই ও দেখবে আমি করবো আমি দেখবো, আমি রান্না করছি আমি দেখবো। হ্যাঁ ও এসে গেছে, একটু নিচে গেছিল। আর ও এলে তো বুঝতেই পারছো, দুষ্টুমিটা ভাবটা বেড়ে যায়, আমার সাথে বায়না বেশি। এবার কি বলতো, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ সর্ষে পোস্ত তো দেখলে দিয়েছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি, এই দেখো চিনি দিও, দেবো কেন একটু কমই দেবো। আর কি বলতো, একটু মূলো দিয়েছিলাম, একটু মূলো দিয়েছি, মূলো কচি কচি মূলো পেয়েছিলাম, মূলোটা একটু দিই, গন্ধটা মূলোর ভালো লাগে না চচ্চড়িতে। তা এবার আমি কি বলো, এই দেখো হয়ে গেছে, দেখেছো মাখা মাখা কি সুন্দর হয়ে গেছে আমার। তা তা এখানে আমি আর কে দেখবে, আমি না নিজেই একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি একটু নুনটা ঠিক আছে কিনা। মনে হচ্ছে ঠিকই আছে, কেন আমি এত বছরে রান্না করে যাচ্ছি তো বুঝতে পারি কতটা কি সাথে লাগবে আর কি। তা আমি একটু দেখি, টেস্ট করে দেখি দেখি নুনটা ঠিক আছে কিনা, একটুখানি দেখে নিই। ঠিক আছে, একদম ঠিক আছে, একদম পারফেক্ট, মানে আর কিচ্ছু লাগবে না, হয়ে গেছে। কি জানি না কেন জানি আমি বারবার দেখিও না, এই করি না, একবারই সব দিয়ে দিই যা দেওয়া, মানে অভ্যেস হয়ে গেছে করতে করতে, একটা বুঝে যাই যে কতটা কিসে লাগতে পারে। তা মোটামুটি হয়ে গেছে রান্নাটা আমার, সব ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখলে তো রান্নাটা, এবার দেখো 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 কি সুন্দর, দেখো রংটা কি সুন্দর এসছে না। দেখো আমি আর কিচ্ছু দেবো না, ধনে পাতা থাকলে না দিলেও হয়, না দিলেও হয়, যেটা আসবে কাছে আর থাকবে আমি সেটাই দেবো। সর্ষে পোস্তর গন্ধটা ভালো লাগছে। তাহলে হয়ে গেল আমার রান্না কমপ্লিট, দেখলে তোমরা, খেয়েও নিলাম। আজকের মতো বাই।